টাকা পয়সার অভাবে ভুগছেন? তাহলে এই আমলটি আপনার জন্যই। একবার করেই দেখুন না। টাকা পয়সার অভাব থেকে মুক্ত হতে অন্যায় পথে অর্থ উপার্জন ছেড়ে দেওয়া জরুরি। কেননা অন্যায়ভাবে উপার্জন ইসলামে হারাম। এ উপার্জনের জীবিকা গ্রহণ করলে ওই বান্দার কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই মানুষের অভাব বিমোচনের উপায় হিসেবে সঠিক পথে থেকে অর্থ উপার্জন করার মাধ্যমে সচ্ছলতা লাভ করার কিছু ইসলামী নিয়ম রয়েছে। আজ আলোচনা করব অভাব দূর হওয়ার খুবই কার্যকরী ও পরীক্ষিত একটি আমল নিয়ে। আমলটি সরাসরি হাদিস থেকে শোনাব। পরিপূর্ণভাবে আমলটি করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আজ থেকেই আমলটি শুরু করুন। অগণিত রিজিক আল্লাহ আপনাকে দান করবেন। তার আগে যারা আর্থিক সমস্যায় আছেন তাদের নামটি লিখুন। আমিও নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসুন দোয়াটি জেনে নিই। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত হয় তখন এ তাসবিহ 100 বার পাঠ করো। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটির অর্থ হলো মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ, মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক। কোথায় উঠাবো, কোথায় রাখবো? যারা অর্থের অভাবে ভুগছেন, দেরি না করে এই আমলটি করুন এবং চেষ্টা চালিয়ে যান। আল্লাহ অবশ্যই রিজিকের অভাব দূর করবেন ইনশাআল্লাহ। ইসলামিক দোয়া ও আমল এবং বাচ্চাদের ইসলামিক নামের অর্থ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান তা কমেন্টে লিখুন।